বিদ্যাপন হাই স্কুলের সামনে ঘটনা। আমার বাড়ি আজকে হয়ে গেছে মানে 5-6 বছর হয়েছে বাড়িটা করছি, কিন্তু কালু মাফিয়া হে জাগাত দালালি করে। এর কারণে আমি বাড়িতে কোনো কাজকর্ম করাই তারি না। একটা বেড়া দিতে গেলে হে লেবারে পিঠটা ভাগাইয়া দেয়, ইট নিল ইটটি ফালানের লেগে দেয় না। এমন প্রায় সময় এমন তোর করছে, তার যন্ত্রণা আমরা কী করছি বাড়ির থেকে মানে আই পড়ছি। আই পড়ার পরে 8-9 মাস পরে আবার বাড়িতে গেছি পরে 8 তারিখ ঘটনা। 8 তারিখ রাত্রেবেলা হে দোকানের সামনে বইয়া, একটা পাপুর দোকান আছে, হের সামনে বইয়া সেরা আগুন পোয়াইতেছে। হের লগে আসলো মালু সুবলের নামও আগে একটা আমি শেয়ার কপি মানে কইরা রাখছি থানাতে, মানে কেস আছে কোর্টে। এরপরে দিয়ে সেরা হেরা বইয়া আগুন পোয়াইতেছে। আমি আমার ছোটো মেয়ের লইয়া বাপের বাড়িতে গেলাম। বাপের বাড়ি থেকে আসার সময় হে আগুন পোয়া মদ খাইতেছে ওইদিকে জায়গাত বইয়া একটা আগুন পাইতেছে। হে জিজ্ঞেস করছে জয়ন্ত কোথায়, জয়ন্ত ভালো নি আমি বলছি হ্যাঁ ভালো আছে। হে কোথায়, আমি কই না হে তো আর মারে ন গেছে। এর কথা কোয়ার পরে হে কইতেছে হে আইবুনি আজকে। আমি কইতেছি আমি কইতে পারি না, হে আইয়া না আমরা তো বাড়িতে কে কে থাকবো। আর আমার বোন আসলো লাগে, বোনেরা জিজ্ঞেস করছে তোমরা কি থাকবা। না আমরা থাকতাম না, আমরা বাবার বাড়ি থাকুক, লেজদি থাকবো আবুরে নিয়ে আসিরা। হে আমার জামাই আসার পথে আমার মেয়ের জন্য ডিম আর মানে খিচুড়ি করার জন্য চাল ডাল নেওয়ার জন্য গিয়েছে। তারপরে ও নাকি করছে জয়ন্ত পিছাটা ডাকতেছে করে দিয়ে সেরা হে আর শুনছে না, মানে বাড়ি থেকে গেছে। সামনে কতলি ইট আছে, হে গিয়ে সেরে ইটকে কি করছে মানে দিরিম ঢিল দিয়ে আমার টিনের ভিতরে ফালাইতেছে করে গিয়া ডাক দিছে কালু ভাই তুমি কি করতেছ। আর হ্যাঁ নাকি তা করছে দইরা সেই রই মাইরে সেই করতেছে এই তোরা সব বাইট ডুক আজকে বাড়ির কেমনে থাইয়ে দেহুম, এই বাড়ি আমার কাছে বিক্রি করতে হইব, আমার কাছে বিক্রি না করলে বাড়ি থাকতো পারতো না। এর মধ্যে আমার আবুদা 9 মাসের বাচ্চা আমার কুলে আসলো। তো আসলো পরে আমি চিল্লাচিল্লি করানোর পরে তার লগে আসছে আরও মানে হেভি হঠাৎ করে একটা জায়গা বিক্রি করছে। করার এই জায়গার ভিতরে সব মানে মদ বিক্রি করে সব মহিলারা মানে পুরুষরা মিল্লা হের মদ নিয়ে সেটা মাঠে বিক্রি করে। তো হেরা সবেরে মিলাই রাখছে, ডাইকা আনছে পরে তারা করে গিয়ে সেরা আমার ওই ঘর বাংলো, স্কুটি ভাঙছে, বাইক নিয়ে ফুটছে, আমার মাইয়া সাইকেল নিয়ে ফুটছে, নেতাজি স্কুলের শাড়িটারে ফিসছে, বইডিরে ফিসছে, ঘরের ভিতরে যা জিনিস আছে সব কিছু মানে হে ভাঙ্গিয়া তছনছ করে রাখছে। কইরা সেইটা লাস্টে দিয়া হে কেরাসিন লইয়া সেরা হে ঘরের ভিতরে আগুন লাগাই দিব। মানে এই জায়গাতে আমার বোন আসলো, আমার জামাই আসলো, আমার ভাই আসলো, তারা গাও হে কেরাসিন লাগাই দিব। এরপর পুলিশ তারা করছে সাহায্যতা করছে। পুলিশ যাওয়ার পরে রানা চ্যাটার্জি তাইনে যাওয়ার পরে গিয়ে সেরা মানে তারা আটকে রাখার পরে দিয়ে সেরা এরপর তারই কিতা করছে সারে মিললে আমরা সবেরে মানে গাড়ি দিয়া তারা যারা ব্যথা পাইছে, আমার বোন তো অক্সিজেন লাগছে, আরেক বোনের পাও কেটে লাইছে, দুনো বেডেরে তারা লিয়ে গেছে জিবি লিয়ে গেছে করে তারই ট্রিটমেন্ট করাইছে। আর ওই জায়গার থেকে তো আমি বাড়িটা ফলে আইতারি না। এটা তো আগের ঘটনা। এখন আপনি কি কারণে আমি চাইতাছি এখন কি কারণে আইছেন? এখন আমি আইতাছি ঘটনা হইছে 8 তারিখের পরে তারই দুষ করছে, তারই কিতা করছে আমার জামাইটা নিয়ে এসে আবার লকাপে ঢুকাই এসে আমি তো খুব কষ্ট পাইছি কতদিন। আমার বাচ্চা একটা 9 মাসের, না আমার বড় খাওয়ান আছে, মাইয়া একটা ক্লাস 11-এ পড়ে, না মাইয়াটা স্কুলে আইতে পারে না, আমি ওখানে কোনো কানে থাকতে পারি। আমার বাড়ির ঘরের ভিতরে সব জিনিসপত্র, আমি বাড়ি তো তারা যন্ত্রণা ঢুকতে পারতাছি না। হে অক্ষণুক্তি কেড়ে বাগাত। আমি আজকে 8 তারিখের থেকে কতদিন ধরে ঘটনাটা চলতেছে। আমি আইতে যাইতে আমার দ্বারা গাড়ি ভাড়া থাকে না, আমি আইতে যাইতেছি বাচ্চাটার আমি খাওয়ানোর টাইম পাই না, বাচ্চাটার আমি টাইম দিতে পারি না। সারাদিন আমি রাস্তা ঘুরি, একবার যাইতাছি কোর্টও, একবার আইতাছি থানা। অক্ষণ অব্দি হে কেড়ে অ্যারেস্ট না। আমার জামাই যদি দুষ না কইরা মোবাইল ট্যাপ করে দিয়ে সেটা হেরে গিয়া বাইক করে লই তারে, তাহলে হে কোন জায়গা কত বড় মাফি হয়ে গেছে, হেরে গিয়া ট্যাপ করে মোবাইলটা দিয়ে বাইক করতে পারে না। এই কালুদের হ্যাঁ ভালো নাম হচ্ছে সঞ্জিত দেব। হ্যাঁ ময়লা কালা মদ বিক্রি করে আর জাগার দালালি করে, জাগার মাফিয়া কইলে হেরে সবই চিনি। আর হের বিরুদ্ধে কি এফআইআর করেছে? হ্যাঁ এফআইআর করছি। হ্যাঁ ওখানে মানে সব কিছু ঠিক আছে। হ্যাঁ মদের দোকানও খুলতেছে, মানুষের মদ বিক্রি করাইতেছে, টাউনে ঘুরতেছে, জায়গা ঘুরতেছে। হের লোক আরও লোক আছে, কার্তিক দেব, এরপর সুবল, মালু, বড়ুয়া আর নিদু দেব, তার সব মানে হে তারা লিয়ে তারা খাওয়াইতেছে, তারা লিয়ে ঘুরতেছে। মানে